আর যার যার ধর্মীয় অনুষ্ঠানে বাংলাদেশের সবথেকে সুন্দর জিনিস হলো প্রত্যেকটা মানুষ কিন্তু সব ধর্মের উৎসবে কিন্তু যোগ দেয়। এটা আমি জানি না অন্য কোথাও আছে কিনা, কিন্তু সব জায়গায় কিন্তু যোগ দেয়। তো এই জন্যই আমি এটা বলছি যে যার যার ধর্ম শেষে পালন করবে। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের যে সংবিধান দিয়েছিলেন, সেই সংবিধানেও কিন্তু সে কথাই তিনি দিয়ে গিয়েছিলেন, লিখে দিয়েছিলেন যে প্রত্যেকের ধর্ম সকলে পালন করতে পারবে, সেটা নিশ্চিত করেছিলেন। তিনি ধর্ম নিরপেক্ষতা দিয়েছিলেন। ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যাও এটা বিকৃত করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রকৃতপক্ষে যার যার ধর্ম শেষে পালন করবে, এটা হলো ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, কিন্তু এই ধর্মহীনতা বলেও কোনো কোনো গোষ্ঠী এটাকে অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আজকে কিন্তু সেটা স্পষ্ট, আমরা সেটা স্পষ্ট করেছি। সংবিধানের অনুচ্ছেদ 2 কয় বলা আছে, সকল ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করছে। এবং অনুচ্ছেদ 28-এর 1-এ উল্লেখ আছে, কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবে না। কারো প্রতি বৈষম্য প্রদর্শন করবে না, সকলের সমান অধিকার নিয়ে চলবে, সেটাই নিশ্চিত করা। এবং জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1973 সালের 7 ফেব্রুয়ারি বলেছিলেন, কোট করছি, এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আপনারা সুখে বাস করবেন, পাশাপাশি বাস করবেন, ভাই ভাই হিসেবে বাস করবেন, কোনো মতে কোনো সাম্প্রদায়িকতা বাংলার মাটিতে আর না আসে, আনকোট। দুর্ভাগ্য যে 15 আগস্টের পরে সেই সাম্প্রদায়িকতা আমরা দেখেছি। কিন্তু যা হোক, আমরা সরকারে আসার পর থেকে, আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে কিন্তু আমরা সারা দেশের মানুষের মাঝে এই চেতনাটা আনতে সক্ষম হয়েছি যে যার যার জন্য সে স্বাধীনভাবে পালন করতে পারবে। এবং আমরা যখন আমাদের মুসলমানদের একটা হেবা আইন আছে, আপনারা জানেন, সেখানে যদি মানে আপন জনকে সম্পত্তি দিতে গেলে সেখানে কিন্তু একটা টাকা ধরা হয় যে এই টাকাটা জমা দিয়েই আমরা দিতে পারি। কিন্তু একটা সম্পত্তি মানে অন্য নামে দিতে গেলে যে বিশাল অঙ্কের টাকা সেটা কিন্তু দিতে হয় না। এটা উত্তরাধিকার সূত্রে যারা পাবে, অন্য ধর্মে কিন্তু সেই সুযোগটা ছিল না। আমরা কিন্তু সেই সুযোগটা সকলের জন্য করে দিয়েছি। অর্থাৎ হেবা আইনটা যেটা আমাদের নিয়ম, ওটা হচ্ছে উত্তরাধিকারকে সম্পত্তি বিনা ট্যাক্সে দেওয়া, একটা নির্দিষ্ট অঙ্কের ফি জমা দিতে হয়। তো এটা আমরা সকল ধর্মের জন্যই কিন্তু উন্মুক্ত করে দিয়েছি, যাতে এই আপনি আপনার ছেলে মেয়েকে জমি নাম লিখে দেবেন, অথচ সেখানে একটা আলাদা ট্যাক্স এটার জন্য না দিতে হয়, সেটার জন্য আমরা সেই ব্যবস্থাটা করে দিয়েছি। পাশাপাশি বৌদ্ধ ধর্মে আসলে আমাদের জনসংখ্যা তো খুব বেশি না, কিন্তু তারপরেও সকলে যাতে এই ধর্মটা যথাযথভাবে পালন করতে পারেন, যেটা আমাদের বড় আগেই বলেছে, মাত্র একটা কমলাপুরেই ওই একটাই মঠটা, অনেকবার গেছি ওখানে, বহুবার গিয়েছি। তো ওটারও উন্নতি করা যা করে দিয়েছি, কিন্তু সাথে সাথে যে বাড্ডায় জায়গা দিলাম, অন্যান্য জায়গায় জায়গা দিয়ে এখন আরও 5টা বৌদ্ধ মঠ করা হয়েছে। আর আমাদের ধর্মমন্ত্রী তো বললেন যে এখানে পূর্বাচলেও একটা জায়গা দেওয়া হয়ে গেছে, কারণ পূর্বাচলটা নতুন শহর গড়ে উঠছে, তো সেখানেও থাকবে সেই কথা। রামুতে যখন আমরা জানি যে বিএনপি জামাত যে অগ্নিসন্ত্রাস যখন শুরু করলো, রামুতে সেই বৌদ্ধ সম্পূর্ণ পুড়িয়ে দিল। আমি নিজে সেখানে গেছি, দেখেছি, এবং তারপর সেটা নতুনভাবে তৈরি করে দিয়েছি। এবং সেই তৈরি করা খুব মানে একটা আলংকারিক করে দিয়েছি, যাতে সুন্দর, এবং বুদ্ধের যে মূর্তিটা সেটাও খুব সুন্দরভাবে করে দাও। এটা এখন চমৎকার একটা দর্শনীয় জায়গা মানুষের জন্য তৈরি হয়েছে, সেটুকু আমরা করে দিয়েছি।